মহারাজ আমি বলছিলাম কি যে মায়েদের অসুচি অবস্থা, আপনি তো ওই যে মানে মন্ত্র বলেন যে মন্ত্র জপ করতে না, তো ওই সময় যে মানে এই যে হনুমান মন্ত্র, নৃসিংহ মন্ত্র, এই নৃসিংহ মন্ত্র এগুলো কিছুই করতে পারবে না? এগুলো মন্ত্র জপটা বিধির বিধি আছে, তোমার ইচ্ছা হয় করো, মন্ত্রটা বিধির মতো বিধির মধ্যে আছে, তো সেই জন্য ওটা নিষেধ করা হয়। আর করো, তো করলে ভালো হয় যে করো, আর কি করে। তো আপনি তাহলে বলছেন, তাহলে আমি করবো তো গুরু মহারাজ। তো তোমার ইচ্ছা, আমি তো বলছি ওই সময়টুকু বাদ দিতে বলছিলাম, তো আমি বলছি আচ্ছা করলে ভালো। গুরুদেব, আপনি বলছেন যখন বারবার, তাহলে বাদই দেবো, তাই মুখে করতে পারবো? আর মুখে করার জব হলো আবার কি, বাদ হলো কি করে? আচ্ছা, তাহলে আচ্ছা ঠিক আছে। তাহলে গুরু মহারাজ এইরকম সময় যদি কারোর মৃত্যু আসে তাহলে সে কি করবে? মৃত্যু হয়ে গিয়ে মন্ত্রে ভগবান নাম করবে, মানে না হরিনাম করবে? তো হরিনামটা কম নাকি মৃত্যু মন্ত্রের চেয়ে? ও হরিনাম তো সবকিছু, ওই নামকে তেজময় করবার জন্যই মন্ত্র জপ পারি, আচ্ছা মানে নামটা দাস হবে। আচ্ছা, তাহলে এই সময় এই মন্ত্র, নৃসিংহ মন্ত্র সব কোনো কিছু মুখেই আনা যাবে না? জপ করা হয় না তো, জমিয়ে দিই, করে দেখো তুমি যদি অসুবিধা না হয় করো। আচ্ছা তাহলে আপনি হয় না তো, জমিয়ে দিই, করে দেখো তুমি যদি অসুবিধা না হয় করো। আচ্ছা তাহলে আপনি বলছেন, আমি করছি, তাহলে হ্যাঁ যদি হ্যাঁ মুখে আসে তাহলে করব। হ্যাঁ হ্যাঁ মালাতে নাই করলাম, মুখে করলে হবে গুরু মহারাজ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলছেন তাহলে গুরু মহারাজ, আমি তাহলে করছি তাহলে। করো, তোমার অসুবিধা হবে বলছো যখন। হ্যাঁ, আমার এটা খুব এফেক্ট করে গুরু মহারাজ, মনটা নাহলে চঞ্চল হয়ে যায়। আর আমি রাত্রের দিকে বসে আমি এগুলো জপ করি, হনুমান মন্ত্র, তারপর নৃসিংহ মন্ত্র, এইগুলো করি আর কি। তাহলে করব গুরু মহারাজ। করো, আর কি হবে। আচ্ছা, আপনি যখন বলছেন গুরুদেব।